বুঝি নাই। একদম সেম সেটা। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এটাও ইসে আছে, প্যান্থনিয়ন এআই মধ্যে একটা ইয়ে আছে, একদম সেম আসে। অনেকদিন করা হয় নাই। ইনফিনিটি ফ্রি, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে করা যায়। আচ্ছা, প্রথমে আমরা হলো আমাদের সে ওয়েবসাইটে ঢুকবো। তারপর সেখান থেকে আমরা এই যে ইউএসটিসিওটা আমার হলো গিয়া, আচ্ছা প্রথমে আমি একটু সেটিংসে যাই। সেটিংসে যাব। সেটিংসে স্যার আসে নাই। আচ্ছা দেখতেছি। এবার গেছে। তাই কেন শব্দ সিলেক্ট করা? কি অরিজিনাল তানজিমেরটা যায় স্যার? না এখন তো কেটে দিছি, এমনি তো যায়। রিমুভ ডেস্কটপ, দুইটাই যায়। এবার আসছে না? ঠিক আছে। হুম, আপনাদেরটা আমি চেক করছি। না, আপনাদের দুজনেরটা এত তো পাইনি আমি। বাকিটা আমি চেক করি না, ওরা দুজন অন্য ইসে পাঠাইছে। আচ্ছা, নিউ ট্যাব। আচ্ছা, এখান থেকে আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে এখানে একটা দেওয়া আছে হলো এই যে ডিসেম্বরে, এইটা আমরা এই তারিখটা উঠাই ফেলাবো এই কারণে যে অনেক সময় দেখা যায় আমরা একটা কন্টেন্ট অনেক আগে পাবলিশ করি, কিন্তু তারিখটা যদি দেয়া থাকে 2-3 বছরের পুরনো, তখন দেখতে গেলেই মনে হবে তো এটা অনেক পুরনো, তাহলে এটা পড়ে দেখার কোনো কারণ নেই। এজন্য আমরা এটাকে উঠাই দেব। জাস্ট এই একটা কাজই করতে হবে। আচ্ছা, এখানে ওঠে নাই। এখানে আরেকটা অপশন ছিল, ডেট ফরম্যাট, তারিখ, মানডে, এটাও তো দেয়া থাকবে না। সাবস্ক্রাইব, এখানে ডেট, ডেট ছাড়াও দেখি কাস্টমের যে ভিতরে ঢুকে দেখি কাস্টম। আচ্ছা, ফরম্যাট আমরা জাস্ট এটা উঠাই দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিলাম। এরপর আমরা হুম আসেন। তারপর এসইও, এটা মূলত আমি প্লাগইনটা অন্য ক্লাস নেওয়া হয়েছে বিষয়ে এটা অন করে নিছি, আগে এটা অফ ছিল। এটাকে এই যে এসইও, যে ইয়োস্ট এসইও এটা উঠানোর কারণে আমরা কি অন পেজ এসইওটা আসলে কতটা হচ্ছে কতটা হচ্ছে না, অর্থাৎ আমরা কেনা যে ফিচারটা আসলে করি, মানে আমাদের কেনাটা ফ্রিটা যে কারণে আমরা ইউজ করে সুবিধা করতে পারি না, কেনাটা সুবিধা করতে পারি কি এখানে সব কিছু ওঠে ডিটেলসে, আসলে কোনটা হয়েছে কোনটা হয় নাই। আমরা যখন ইসে পোস্টে যাব, পোস্টে যে অ্যাড পোস্টে যাব, তখন আমরা দেখতে পাবো যে এটার ফিচারটা কি। তাহলে আমরা প্রথমেই কি করলাম, পোস্টে গেলাম। পোস্টে গিয়ে এখানে অ্যাড পোস্টে যাব। এটা কোনটা সমস্যাটা করে? এটা তাহলে, তাই আচ্ছা, এই যে এসইও অ্যানালাইসিস এবং রিডেবিলিটি অ্যানালাইসিস, শেয়ার আসে না না? আচ্ছা, শেয়ারটা দিচ্ছি। আসলে শেয়ারটা দিতেও বারবার আমার ব্যাক করতে হচ্ছে। গেছে এবার শেয়ার? মিথিলা আপনার শেয়ার গেছে? ওপেন হয়েছে? পিসি ওপেন হয়েছে? আচ্ছা, এবার আসছে, ঠিক আছে।
এবার সবাইটা আসছে? তানজিম আপনারটা আসছে? সবাই ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মূলত আমরা যখন কেনাইটি করি, এই যে ইএস্ট এসইও, এটা আমরা নামাই এই কারণে যে আমরা এসইও কতটা হয়েছে কতটা হয় নাই এটার আমরা যে সম্পূর্ণ ফিচারটা করব, অর্থাৎ আমরা যে সূত্রগুলো পড়ছিলাম, যে টাইটেলে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করা, তারপর ডেসক্রিপশনে করা, ইউআরএল এ করা, এই যে ক্লিকগুলো এগুলো আমরা কিভাবে দেখব, অর্থাৎ কিভাবে খুঁজে পাবো, অর্থাৎ কোন কোনটা আমাদের কন্টেন্টের ভিতরে আসে নাই সেজন্য। তো একটা হলো এসইও অ্যানালাইসিস আর একটা হলো রিডেবিলিটি অ্যানালাইসিস। এই দুইটা কাজই মূলত আমাদের এখানে করতে হয়। এই দুটো চেক করার মাধ্যমে আমরা পুরো কন্টেন্টটাকে চেক করতে পারি। ঠিক আছে, এখন ধরেন আমি আপনাদের কারোর একটা কন্টেন্ট নিয়ে আসি। আচ্ছা, এই যে আবু হানিফ কন্টেন্ট, এটা কি আপনার? সোহান, এটা আপনার? মিথিলা তানজিম, হ্যাঁ এইটা এইটা। নো সাবজেক্ট কেন? আচ্ছা ঠিক আছে, আপনাদের ওটা আমি শেষে করি। মূলত আমি কালকে ওনারটা চেক করছিলাম। আচ্ছা, তো তানজিম করছে, তার ভিতরে আমি কোনো কপিরাইট পাইনি। ঠিক আছে, কিভাবে করছেন তানজিম? কিভাবে করছেন? সব মিলিয়ে? আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট কন্টেন্টটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ কন্টেন্টটা এসে গেছে। আমাদের কন্টেন্টটা কত? 800 ওয়ার্ডের ছিল, ওনারটা 800 ওয়ার্ডেরই আছে, একটু বেশি আছে 800 ওয়ার্ডের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 800 প্লাস হয়ে যায়। হ্যাঁ তাই, তাহলে এসে যে কি আসতেছে না, ক্যারেক্টার কাউন্টার, ওইখানে যাবেন। ওইটাই গিয়ে ওইটাই গিয়ে এই করবেন, তখন দেখবেন যে কত আসে। এখন 800 মিনিমাম থাকা ভালো, তার ঊর্ধ্বে হলে আমাদের তো প্রবলেম নেই, আমরা ওটাকে একটু বড় করতে পারি। একটু বড় করলে তাহলে তার আমাদের সমস্যা হয় না। ঠিক আছে, তো আমরা এখানে আসলাম, প্রথমে হলো আমাদের, আচ্ছা আমি এতটুকু বাদ দিয়ে দিলাম তানজিম, ঠিক আছে আমরা ছোট রাখি। এমপি বিল্ডার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব রিডেবিলিটি অ্যানালাইসিসে। ঠিক আছে, এখান থেকে আমরা শুরু করব। তো আমরা যদি এটাকে ক্লিক করি, দেন আমাদের নিচে যে যাবো, অর্থাৎ আমাদের যা যা অপশন দরকার সেক্ষেত্রে কি কি নেই। যেমন কনজিকিউটিভ সেন্টেন্স, এটা আমাদের লাল আছে, অর্থাৎ এখানে তিনটা ফিচার থাকে। ঠিক আছে, প্রত্যেকটা এসইও হোক আর রিডেবিলিটি হোক তিনটা থাকে। যদি আমাদের এখানে রেড মার্ক থাকে, এই যে ওয়াই চিহ্নটা, ওয়াই ওয়াই দুইটা আসছে, ওয়াই চিহ্নটা যদি রেড মার্ক থাকে তার মানে আমরা ডেঞ্জার জোনে আছে, এটা সম্পূর্ণ ভুল আছে, ভুল কন্টেন্টে আছে, অর্থাৎ এখান থেকে কন্টেন্টের যে সূত্রটা সেই সূত্র অনুযায়ী কোনো কিছুই দেয় নেই। এটা যদি ইউলো হয় তাহলে আসে অ্যাভারেজে, অর্থাৎ এটা রেড জোনে নেই কিন্তু এটা ভালো না, মোটামুটি চলবে এই অবস্থায়। কিন্তু আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে এটাকে কি গ্রিন করে ফেলবো। যখন এটা গ্রিন সিগন্যাল দিবে তখন, বা এই ওয়াইটে গ্রিন রঙে আসবে, তখন গ্রিন কালারে কি হবে, এটা সম্পূর্ণ পজিটিভ আসছে, অর্থাৎ আমাদের কন্টেন্টটা কি, আমাদের যে এখানে সূত্র আছে বা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী পারফেক্ট হয়েছে। ঠিক আছে, তো আমরা একদম নিচে যাব। নিচে যাওয়ার পর আমরা দেখব যে কোনটা, এই জায়গায় প্যাসিভ ভয়েস এবং সেন্টেন্স লেন্থ, এই দুইটা কি ঠিক আছে, এই দুটো আমাদের ঠিক আছে। এখন আরেকটা আছে কি, ইওলো। ইওলোটা কি, এই যে ট্রানজ্যাকশন ওয়ার্ড বা ইউজার নেম, ইউজ মোর অফ দেম, অর্থাৎ এটা কি, মানে রেড জোনও নেই গ্রিন জোনও নেই, এটা মাঝামাঝি আছে, অর্থাৎ এটা থাকলে আমাদের কোনো প্রবলেম হবে না। এখন আমাদের চেঞ্জ করতে হবে কি কি, তো কনজিকিউটিভ সেন্টেন্স, তারপরে
সাবহেডিং ডিস্ট্রিবিউশন আর হলো প্যারাগ্রাফ লেন্থ। অর্থাৎ আমরা যদি প্যারাগ্রাফ লেন্থে যাই, যে আই চোখটা আছে আই মার্কটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিতরে কোথায় এই সমস্যাটা আছে সেটা সরাসরি শো করে। কিন্তু যখন ফ্রি ওয়েবসাইটে করব তখন কি আমাদের সূত্র ধরে ধরে করতে হবে, অর্থাৎ আমরা এতটা করতে পারবো না, মানে কারেকশন করে এটাকে পরিপূর্ণভাবে কারেক্ট করতে পারবো না। এখন আমরা যখন এটা চলে যাব, দেন আমরা উপরে গেলে দেখব যে কোথায় সমস্যা আছে। অর্থাৎ এই যে এইটা কি, এখানে কথা হচ্ছে আমাদের মূল যে এটা একটা প্যারাগ্রাফের মধ্যে 150 ওয়ার্ডের বেশি থাকা যাবে না। অর্থাৎ একটা প্যারার ভিতরে আমরা এখানে একটা হেডিং, এখন টাইটেল হেডিং কোনটা, H1 H2 H3, একটা হেডিং এর ভিতরে 300 ওয়ার্ড পর্যন্ত থাকতে পারবে। আমি কিন্তু ক্যারেক্টার বলি নাই, ওয়ার্ড বলছি। 300 ওয়ার্ড পর্যন্ত থাকতে পারবে, কিন্তু একটা প্যারাগ্রাফের ভিতরে সর্বোচ্চ 150 ওয়ার্ড থাকতে পারবে, 150 ওয়ার্ড থাকতে পারবে। তার থেকে বেশি করলে এই যে এখন ধরছে আমাদের যে এটা আমাদের ঠিক করতে হবে, তখন কি আমাদের এখান থেকে কমাতে হবে বা এটাকে শর্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা করি, এটা আমাদের করবে, তাহলে আমরা কি করব, একটা যখন প্যারাগ্রাফ তৈরি করব সেটা 150 ওয়ার্ড থাকবে, এবং যখন একটা হেডিং বা একটা টাইটেলের ভিতরে আমার একটা প্যারা থাকবে, অর্থাৎ সেটা একটা হোক দুইটা হোক, যখন 300 ওয়ার্ড থাকতে বলছে সেক্ষেত্রে আমরা 3টা প্যারা করতে পারি, বা 50টা করে 50টা ওয়ার্ড করে 6টা প্যারা করতে পারি, সেটা সমস্যা না। কিন্তু একটা প্যারাগ্রাফের ভিতরে থাকতে পারবে না, 150 বেশি থাকবে না। ঠিক আছে, এখন এটা আমরা কি করতে পারি, আচ্ছা আমরা একটা এসে যাই, সেন্টেন্স শর্টেনার। আচ্ছা সেন্টেন্স শর্টেনারটার মধ্যে যদি যাই, দেন আমরা এটাকে কপি করলাম, যেহেতু এটা আমাদের ধরছে, আমরা এটাকে শর্ট করে নেব। ঠিক আছে, আমরা এটাই যাই, আমরা এখানে শর্টেনার যদি দেই, এটাকে শর্ট করে দিয়েছে, অর্থাৎ লেনটা যেহেতু বেশি আমাদের ধরছে সেজন্য আমরা এটাকে জাস্ট শর্ট করে এখানে বসাই দেব। ঠিক আছে, তাহলে এটা শর্ট হয়ে গেছে, তখন এটা কি আস্তে চেঞ্জ হয়ে যাবে। এই যে আমাদের এটা এসে সেন্টেন্স লেন্থ গ্রেট এসে গেছে, অর্থাৎ আমাদের এটা গ্রিন সিগন্যাল এসে গেছে। এইভাবে এখন যদি প্যারাগ্রাফ লেন্থ আমরা যদি এটার ভিতরে ঢুকি, তাহলে দেখব এখানে আর কি সমস্যা আছে। রিলেটেড কন্টেন্ট, the internet, shortener প্যারাগ্রাফ আরও ধরছে না। আচ্ছা এখান থেকে আমরা এটাকে দাঁড়ান একটু চেঞ্জ করতে পারি, যেমন কন্টেন্ট রাইটিং এর পর আমরা যদি একটা গ্যাপ দিই তাহলে এটা আলাদা হয়ে যাবে। এটা আছে নো জাস্ট সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা যদি একটা গ্যাপ দিই তাহলে এটা আলাদা হয়ে যাবে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখান থেকে আমরা একটা গ্যাপ দিলাম। আচ্ছা এখন এটাকে আর ধরবে না। আচ্ছা সাবহেডিং ডিস্ট্রিবিউশন, আচ্ছা এটা আমাদের হয়ে গেছে। এখন যদি আমরা এটা যে সাবহেডিং ডিস্ট্রিবিউশন, এটার ভিতরে আমরা আসলে এটা যে H1 H2 এটা ব্যবহার করতে হবে, তাহলে এটা কি ঠিক হয়ে যাবে। এখন আমরা যদি এটাই করে, ধরেন এটা হলো আমাদের মূল হেডিংটা, অর্থাৎ H1 হিসেবে সিলেক্ট করি, হেডিং দিই, তাহলে কি মাই এক্সপিরিয়েন্স উইথ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং আমার এক্সপিরিয়েন্সটা ঠিক কি কি, এটা আমরা দিলাম টাইটেল 1 দিলাম, H1 দিলাম। তারপর আমাদের কি আছে এটার ভিতরে আমাদের কিছু, হ্যাঁ হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখন ডিজিটাল মার্কেটিংকে এটা আমরা H2 দিলাম। আর এটার সাবটাইটেল হিসেবে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলোকে আমরা দিলাম H3। আচ্ছা সোশ্যাল কন্টেন্ট রাইটিং, এটাকেও আমরা দিলাম H3। তারপরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকেও আমরা দেব H3। আচ্ছা শোন, আপনি একটু কষ্ট করে সামনে যে ভাই বসে তাকে একটু বলেন যে কয়েলটা জ্বালাই দিতে, ঠিক আছে। আচ্ছা হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু সাবটাইটেলের ভিতরে আসবে না, অর্থাৎ আমরা এটাকে হেডিং 2 দেব, H2 দেব। ঠিক আছে,
ওয়াইজ ডিজিটাল মার্কেটিং S2 তারপর লাস্ট ওয়ার্ড। আচ্ছা, আর আমরা কিছু হাউ ডু লার্ন বিগিনার লার্নস, ঠিক আছে এই পর্যন্ত। এখন কি আমাদের রিডেবিলিটি অ্যানালাইসিস গুড হয়ে গেছে, এই যে টিক চিহ্ন উঠে গেছে, ঠিক আছে। তাহলে এটা বুঝছেন যে আমরা যখন এইটা রিডেবিলিটির ভিতরে কাজটা আসলে কম সংক্ষিপ্ত কাজ, এসইওর ভিতরে আমাদের মূল কাজটা থাকে, অর্থাৎ অনেকগুলো অপশন, অর্থাৎ হেডিং দেওয়া বা ইউআরএল বসালাম, তারপরে একটা শর্ট ডেসক্রিপশন বসালাম, যা কিছু কাজ সব এখান থেকেই হয়। তারপর আর কি কি ছিল, লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক, আউটবাউন্ড লিঙ্ক, এগুলো সব কিছু এটার ভিতরে আসে। তাহলে আমাদের প্রথমে কি কাজ ছিল, আমরা এটাকে রিডেবিলিটি অ্যানালাইসিসের ভিতরে কি কি কাজ করলাম, প্রথম এটার ভিতরে যে লেন্থগুলো বড় ছিল, অর্থাৎ প্যারাগ্রাফ লেন্থ কি ছিল, বড় ছিল, সেটাকে আমরা শর্টেনার দিয়ে, বা আমরা যদি নিজেরাও তৈরি করতে পারি শর্ট করে লিখতে পারি, আমরা শর্ট করে লিখবো। অর্থাৎ আমরা তো আগে জানতাম না, এখন আমরা জানি যে 150 ওয়ার্ডের বেশি আমাদের লেখা যাবে না, সমস্যা হবে না। আর হলো গিয়ে আর আমরা কি করছি যে এখান থেকে আমাদের যে S1 S2 S3 ট্যাগগুলো আছে সেগুলো বসিয়ে দিলাম। অনেক সময় হয় কি যে আমাদের লেখা বেসিস আরও কিছু ধরতে পারে, এখন এটার ভিতরে ধরে নাই, ঠিক আছে। আরও যদি কিছু ধরে আমরা কি করব, এখান থেকে এই যে আই অপশনটা আছে, আইকনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করলে উপরে কোনটা সমস্যা সেটা আমাদেরকে ধরিয়ে দেবে। সেই অনুযায়ী আমরা যদি ওটা ঠিক করে নিই তাহলে কি আমাদের রিডেবিলিটি অ্যানালাইসিসটা কি, এই যে ওয়াই চিহ্নটা গ্রিন হয়ে যাবে, যখন এটা গ্রিন মানে পজিটিভ, ঠিক আছে। এরপর আমাদের এখানে আছে অ্যাড টাইটেল। এই টাইটেলটা মূলত S1 যে এটাই আমাদের টাইটেল হিসেবে থাকবে, কিন্তু এখান থেকেও আমাদের একটা টাইটেল বসাতে হবে। সেক্ষেত্রে আমরা আমাদের এখানে যে টাইটেলটা আছে সেটাকে কপি করে বসিয়ে দেব, ঠিক আছে। এরপর আমরা যাব এসইও অ্যানালিসিসে। কোনো প্রবলেম সোহান? একটু চেঞ্জ করে দেন, পিছনে নেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আছি এসইওতে খুবই রাগ করা অবস্থায় আছে, একদম অগ্নিকাণ্ড অবস্থায় আছে। আমরা আসছে মূলত প্রথমে আমরা আসছি কি আমাদের ওয়েবসাইটে আসছে, আমরা তারপর আসছে আমাদের পোস্টে এসে অ্যাড পোস্টে গেছি, আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন। অ্যাড পোস্টে এসে আমরা যখন আমাদের কন্টেন্টটাকে এখানে পাবলিশ করছি তখন আমাদের এটা যেহেতু আমাদের প্রো থিমটা ব্যবহার করতেছি, সেজন্য ওয়েবসাইটটা প্রো দেখে আমরা কিনে নিয়েছি, ডোমেন হোস্টিং কেনা দেখে আমাদের এই ফিচারটা আছে। যখন আমরা ফ্রিতে করব তখন এটা আমরা পাবো না, তখন আমরা আমাদের সূত্র অনুযায়ী কাজটা করব, ঠিক আছে। আমরা যে সূত্রটা শিখছি সেই অনুযায়ী, সবার তো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এই যে এসইও এখানে কি আছে, ফোকাস কিফ্রেজ আছে। এখন এখানে আমাদের ফোকাস কিওয়ার্ডটা কি বলেন তো, ডিজিটাল মার্কেটিং। এখন যখন আমরা এইটা একটু বসাই দেবো তখন ওর রাগটা একটু হলেও কমবে, অর্থাৎ ও এখন ওর নাম দেওয়া হয় না দেখিয়া রাগটা বেশি আছে। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, এই যে রাগটা একটু হলেও কমে গেছে, ঠিক আছে। এখন আমরা আসবো এই যে আমাদের কি কি পজিটিভ আছে আর কি কি নেগেটিভ আছে সেই জিনিসগুলো এখান থেকে এই কথা, এখানে যে লালগুলো আছে এগুলো কি আমাদের চেঞ্জ করতে হবে সবটা একটা একটা করে। হলুদ আছে দুইটা, কি ফ্রেজ ইন এসইও টাইটেল, আমরা টাইটেলটা দিয়ে গেছি একটু আগে, সেজন্য কি এটাকে এখন পর্যন্ত পুরো জিনিসটা টাইটেলটা ই করা হয় না, অর্থাৎ টাইটেল আমাদের যে কিওয়ার্ড মানে ফোকাস কিওয়ার্ডটা যখন টাইটেলে বসাবো, টাইটেল অপশনটা ইউআরএল এর অপশনে আমরা এখন আসি নাই বিধে এটা কি হলুদ হয়ে আছে, পরবর্তীতে এটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর কি ফ্রেজ ইন স্ল্যাগ হলো এখানেও হলো ইউআরএলটা বসানো, এটাও আমরা যখন বসাবো এটাও ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের পজিটিভ কি কি আছে, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমরা প্রথমে কি ফ্রেজ আর ইন্ট্রোডাকশন প্রথমে কি ডিজিটাল মার্কেটিং কথাটা ব্যবহার করছি, সে কারণে এটা গ্রিন আছে, ওয়েল ডান লিখছে। কি ফ্রেজ ইন লেন্থ, আমাদের লেন্থটা কি ঠিক আছে, আমরা লেন্থ ঠিক করে আসছি না এখানে, এজন্য এটা গুড আছে। তারপর প্রিভিয়াসলি ইউজ কি ফ্রেজ, আমরা এর পূর্বে অন্য জায়গায় কি আমাদের কি ফ্রেজটা অর্থাৎ মূল যে ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করছি সেটাও ঠিক আছে। আমাদের এখানে কয়বার ব্যবহার করতে গেছে, সর্বোচ্চ 9 বার সেটা ব্যবহার করা হয়েছে, সে বেশি ব্যবহার করি নাই বিধায় কি সমস্যা হয় না, এর জন্য এটাকেও ঠিক হিসেবে রাখছে। তারপর সিঙ্গেল টাইটেল, আমাদের টাইটেলটাকে S1 যে হেডিং সেটা আমরা দিয়ে আসছি বিধায় এটাও ওয়েল ডান। তারপর কি ফ্রেজ ইন সাবহেডিং, আমাদের H2 H3 এটাও কি কারেক্টলি ব্যবহার করে আসছি, এটার ব্যবহারও সর্বোচ্চ হয়েছে সেজন্য এটাও কি সবুজ আছে। তারপর কম্পিটিং লিঙ্কস আমরা এখনও ব্যবহার করছি। তারপর টেক্সট লেন্থ ঠিক আছে, 751 ওয়ার্ড আছে, যেহেতু এখান থেকে আমি একটু কমাইছি, ফার্স্ট প্যারা থেকে কমাইছি এজন্য 751 ওয়ার্ড আছে, কিন্তু এটা উনি ঠিকঠাকই লিখে আসছে, ঠিক আছে। যদিও বলছে 800 ওয়ার্ডের নিচে লেখা উচিত না, কিন্তু এখানে তাও 751 ওয়ার্ড যেহেতু কাছাকাছি বিধে এটাকে গ্রিন সিগন্যাল দিছি, কিন্তু আমরা 800 ওয়ার্ডের নিচে এটা লিখবো না,
ঠিক আছে, তারপর এসইও টাইটেল, এটা গুড জব। ঠিক আছে, এখন আমরা প্রথম কিসে যাব? আমাদের কি ছিল? ইমেজের ভিতরে ইমেজ ব্যবহার করা। প্রথমে আমরা ইমেজে যাব। ঠিক আছে, এখন ধরেন আমাদের লেখাটায় আমরা যদি যাই, ইমেজটা ব্যবহার করি। ইমেজটা কেন ব্যবহার করি? আমাদের ইমেজটা যে খুব বেশি ব্যবহার করব সেটাও না, কারণ আমাদের তো এখানে নির্দিষ্ট জায়গা আছে। সে জায়গাটা আমরা খুব বেশি যে ফিল আপ করবো সেটা করব না, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ জানি একসাথে পড়তে একটা লেখা একবার অনবরত পড়তে কি আমাদের বিরক্তি লাগে, জাস্ট বোরিং একটা। এর ভিতরে যদি ছোট্ট একটা থাকে, ছবি থাকে, মানে যে রিলেটেড লেখাটা সেই রিলেটেড একটা ছবি থাকে, আমাদের চোখের একটা কি শান্তি হয়, মানে একটু বিনোদনের একটা যে একটা ছবি দেখা হঠাৎ করে। দেখবেন বাচ্চাদের বইতে ছবি বেশি থাকে, কেন? কারণ ওদের বিনোদন পাঠটা বেশি রাখা হয়। বড় বড় ছবি দিয়ে আমরা যখন ছোটদের, যেমন আমার একটা যে আছে পেজ আছে বাচ্চাদের নিয়ে কন্টেন্ট, ওখানে কি ম্যাক্সিমাম আমি ছবির ভিতরেই লেখাটা দিয়ে দিই, যাতে করে ওটা রিচটা বেশি আসে। তো সেজন্য ছবিটা কি আমাদের চোখটাকে আরেকটু বেশি, মানে পড়ার একটা ভালো লাগা তৈরি হয়। আমি যদি এখানে দেই, ধরেন সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমি একটা ছবি দেব, ছবি ডাউনলোড, এত সব বাইকের ছবি সারছে। ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক কোনো ছবি নাই, এত খাবার দাবার দিয়ে কি করব? প্রবলেম হয়ে গেল, একটা ছবিও নেই। আচ্ছা, আমি এই যে পেয়েছি। ধরেন আমি এই ছবিটা নেব। ঠিক আছে, এই ছবিটাকে এই করলাম। এই জায়গায় অ্যাড মিডিয়ায় যাব, অ্যাড ফাইল। আচ্ছা, এখানে কিছু নামানোই আছে, যাক ভালো হয়েছে। অ্যাড ফাইলে ঢুকবো। অ্যাড ফাইলে ঢুকলে তারপর সিলেক্ট ফাইলে গিয়ে আমি জাস্ট আমার যেখানে ছবিগুলো রাখা থাকে, আমরা সরাসরি গুগল থেকে এনে ছবি অবশ্যই দেব না, আমরা সেটাকে নিজের মতো করে একটু কাস্টমাইজ করে তারপর দেব, বা অন্য কোনো আদার সাইট দিয়ে সব যে গুগল থেকে আনবো বা এরকম না, আমরা অন্য অপশন থেকে এনে একটু করে কাস্টমাইজ করে, যে ধরেন একটু ক্যানভা থেকে বা অন্য কোনো এইভাবে যদি আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারেন, সেরকম করে একটু চেঞ্জ করে দেবেন। বা আমাদের নিজস্ব তো কিছু ছবি থাকবে, ধরেন আপনি এমন একটা কন্টেন্ট লিখছেন, সে আপনার প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট অনুযায়ী আপনি ছবি তুলে দেবেন, তখন তো আর সমস্যা থাকবে না। ধরেন আমরা এটাকে পিন করলাম, কপিরাইট চলে আসবে না। ছবিতে যদিও কপিরাইট আসে না, তারপর ওটা দেখা যায় মানুষের পরিচিত জিনিস থাকে, সবাই গুগলে যায় এবং সার্চ করে দেখে। ঠিক আছে, এখন আমাদের কি ছিল? ছবি দিতে হলে কি লাগবে? অল্টার ট্যাগ বসাতে হবে, ছবির পাশে কি করতে হবে? একটা অল্টার ট্যাগ বসাতে হবে। এখন এটা আমরা লিখব ডিজিটাল এটাকে কপি করে রাখি আমি। আচ্ছা, তারপর এই যে ইনসার্ট ইনটু পোস্ট, এখানে আসলে এটা কি বড় হয়ে যায়। আমরা জাস্ট এটাকে একটু বড় করেও দিতে পারি, যার যা ইচ্ছা মতো, যেভাবে ভালো লাগে, জাস্ট একটু বড় করে দিলাম। এখন আমি যদি এটাকে এভাবে পাশে নিই, তাহলে কি এক পাশে লেখা এক পাশে ছবি আসে। আমি যদি এখানে নিই, তাহলে শুধু এক সাইডে থাকে। যদি আমি এই সাইডে রাখি, তাহলে কি এই সাইডে ছবি, এই সাইডে পোস্ট থাকে। আর আমি যদি ভাবি যে না, এটা মাঝখানে থাকবে, লেখা বরাবর মাঝ বরাবর থাকবে, তাহলে এটা আমার যেরকম ভালো লাগে আমি সেরকম করে দেব। তারপর আমরা ধরেন আরেকটা, এখন এখানে কি আছে? কন্টেন্ট রাইটিং। আমাদের ছবিটা কি অনুযায়ী হওয়া উচিত? কন্টেন্ট রাইটিং কেন্দ্রিক একটা পোস্ট হওয়া উচিত, একটা ছবি হওয়া উচিত, ইমেজ হওয়া উচিত। এখানে কি আছে? এসইও রিলেটেড আমার একটা ছবি হওয়া উচিত। আবার এখানে আমরা দেখছি হোয়াই ইজ ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স। ডিজিটাল মার্কেটিংটা কেন ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্সটা কেন, এইটা রেখে আমরা যদি কী করি, আমাদের এই কেন্দ্রিক একটা ইমেজ আসবে, সেটা বসানো উচিত। যেহেতু এখন অতটাই আমি যাচ্ছি না, আমি জাস্ট এখানে আরও একটা ছবি, যেহেতু একটা ছবি দিচ্ছি, আমি আরও একটা ছবি নিয়ে আসতেছি। ঠিক আছে, ধরেন ছবিটা আমি এখান থেকে আনি, অ্যাড মিডিয়া, এখানে একটা ছবি নিয়ে আসি। কীভাবে ছবিটা আপলোড করতে হয় সেটা তো বুঝতে পারছেন। আচ্ছা, এই যে আপলোড ফাইলে যাব, আচ্ছা, এই যে সিলেক্ট ফাইল, এটাকে যদি এখন আমি পাবলিশ ছাড়া ক্লোজ করি, তাহলে এতক্ষণের কাজটা সবটা চলে যাবে। পাবলিশের আগে এটা ক্লোজ করা যাবে না। ঠিক আছে, এটা আপনাদেরও মনে রাখতে হবে, কখনো ব্যাগে যাবেন না।
ব্যাগে যদি যান এতক্ষণ যে পাবলিশ করার আগে যে কাজটা করছেন সবটা কি চলে যাবে। ও সেটা, হ্যাঁ হ্যাঁ। এখন আমরা যদি এইটা নামাই না, এটাকে আমি হিসেবে রাখি, ধরেন আমি এটাকে নামাচ্ছি, ডিজিটাল মার্কেটিং সেট ইনটু পোস্ট। আচ্ছা, এটাকে আমি মাঝ বরাবর এনে দিলাম। আচ্ছা, এখন দেখি যে আমাদের ইমেজটা হয়েছে কিনা। লেন্থ লিঙ্ক, এই যে ইমেজ ইজ গুড, অর্থাৎ আমাদের এইটাও পূরণ হয়ে গেছে, শর্তটাও পূরণ করছি। এবার কি আছে, কি ফ্রেজ ডেনসিটি ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, আমরা এটাই যাই, কি ফ্রেজ ডেনসিটি, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কথাটা কয়বার ব্যবহার করা হয়েছে, কয়বার ব্যবহার করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 17 বার করা হয়েছে। এখানে আমরা সাধারণত ইট ব্যবহার করতে পারি, ডিএম, ডিজিটাল মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ আছে ডিএম, আমরা এভাবে এটাকে কমিয়ে দেব। ঠিক আছে, হ্যাঁ ইট ব্যবহার করাটাই ভালো। তো আমরা এটাকে কি করতে পারি, হোয়াট, আচ্ছা আমরা ধরেন এখানে ডিএম ব্যবহার করি। তারপর ধরেন এখানটায় ডিএম ব্যবহার করি, ডিজিটাল মার্কেটিং। তারপরে এখানটায় ইট ব্যবহার করি, আর ধরেন the most popular digital marketing জাস্ট এটা আপনারা যখন লিখবেন তখন কি করবেন, চেঞ্জ করে নেবেন, এতবার ব্যবহার করবেন না। ঠিক আছে, হিসাব করে করে তারপর করবেন, ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফে না, এখানে আমরা আসলে পুরোটাই ব্যবহার করব, কারণ ফার্স্ট প্যারাগ্রাফ তো। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইট, এখানে একটা ইট। আচ্ছা, এখন দেখি নিচে এটা যে আমাদের এটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা এটাও ঠিক হয়ে গেছে। এবার আমরা যাব, আমরা কি বলছিলাম, একটা হবে ইন্টারনাল লিঙ্ক আর একটা হবে আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক কি, মিথিলা বলেন তো ইন্টারনাল লিঙ্কটা কি? ইন্টারনাল লিঙ্কটা কি? নিজের সাথে নিজে যখন লিঙ্ক করব তখন তাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক, আর যখন আমাদের ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক করব তখন সেটাকে বলে এক্সটার্নাল লিঙ্ক বা আউটবাউন্ড লিঙ্ক। এইখানে একটা কথা আছে, আমি আমার নিজের সাথে নিজের লিঙ্কটা কেন করব, এটা এক তো সূত্র করতে হবে, তাছাড়া আমরা করব কোথায়। ধরেন আমি একটা কন্টেন্ট লিখছি, সেই কন্টেন্ট লিখতে লিখতে আমার এমন একটা কথা আসছে যে কন্টেন্টটা মানে কথাটা ধরেন সোশ্যাল মিডিয়া আসছে, সেই সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমার এখানে ওয়েবসাইটে আরও একটা বড় কন্টেন্ট পাবলিশ করা আছে। আমরা ঠিক লিঙ্কটা কোথায় করব, সেই সোশ্যাল মিডিয়ার সাথে কথাটার সাথে, অর্থাৎ যে কেন্দ্রিক আমার কথাটা সেইটার সাথে কি
কোনটার করব, লিঙ্ক করব, যে ওইটা রিলেটেড যখন আমার কোনো কন্টেন্ট থাকবে তার সাথে লিঙ্কিং করে নেব। কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ আমরা আবার ধরেন সোশ্যাল মিডিয়া না, আমি করব ইউটিউব মার্কেটিং। এখন ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমার একটা কি কন্টেন্ট লেখা আছে, আমার যখন এটা ইউটিউব মার্কেটিংয়ের সাথে লিঙ্কটা করব তখন কোথায় করব, ইউটিউব মার্কেটিং যেখানে আমাদের কন্টেন্টটা আছে সেই কন্টেন্টের ইউআরএল এর সাথে আমরা কি করব, লিঙ্কিংটা করে নেব। আবার ধরেন আমার আছে এখানে সিপিএ মার্কেটিং, তাহলে সিপিএ মার্কেটিংয়ে কী হবে, আমরা যখন আমাদের এখানে থাকে না যে সাবটাইটেল টাইটেল দেওয়া ছিল না, ওখানে গেলে আমরা যাব, এসে যখন যাব তখন আমরা দেখতে পাবো এই যে ওয়েবসাইটে, অর্থাৎ কি আর্ট বাংলা। এখন এটা তো আমার ওই কেন্দ্রিক না, ধরেন এখানে কি আছে এসইও কেন্দ্রিক একটা আমার আছে, এখানে কি আছে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, এখানে আমার আছে একটা ইউটিউব মার্কেটিং নিয়ে। অর্থাৎ আমি এই যে এগুলো সেশনগুলো রাখছি এগুলোর ভিতরে ঢুকিয়ে তো আমাদের এটা কি আমার ইসের, অর্থাৎ এটাকে বলা হয় কি জানো ভুলে গেছি, সাবজেক্ট অনুযায়ী না, সাবজেক্ট না, ভুলে গেলাম কথাটা। অর্থাৎ এটা আমার কি এটার ভিতরে এক একটা পার্টের ভিতরে আমরা জাস্ট লিঙ্ক করব। অর্থাৎ এখানে আর্ট একটা সেকশন, এটা একটা আলাদা আলাদা সেকশন, ঠিক আছে, কোন সেকশনে আমি আমার কন্টেন্টটা পাবলিশ করতে চাইছি। যেমন বাংলা একটা সেকশন, আমি যদি বাংলা নিয়ে বাংলা বই নিয়ে, এটা তো আসলে একটা কেন্দ্রিক হয়েছে, ওয়েবসাইট হয়েছে যে কোচিং কেন্দ্রিক। অর্থাৎ আমি কখন বাংলা সাবজেক্ট নিয়ে যখন আমরা একটা কন্টেন্ট পাবলিশ করব তখন বাংলার ভিতরে গিয়ে এটাকে সিলেক্ট করে দেবো, যখন কম্পিউটার কেন্দ্রিক হবে তখন কম্পিউটারের ভিতরে গিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দেবো, সেই অনুযায়ী তোমার এটা আসছে। তো আমি যখন তাই আচ্ছা পরে ঠিক করে নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমরা যখনই এটাকে লিঙ্ক করব তখন কি করব, আমাদের নিজেদের সাথে যে লিঙ্কিংটা আসবে এখানে রোবটের ক্রাউলার যখন এটা পড়তে পড়তে আমার এসে যাবে, তখন কি হবে, সেই ক্রাউলার কিন্তু ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে ধরেন ডিমান্ড স্কিল ইন টুডেস সোশ্যাল মিডিয়া নিয়ে আমার একটা কন্টেন্ট আছে, আমি এই সোশ্যাল মিডিয়া কি সিলেক্ট করে এটার সাথে লিঙ্কিংটা করলাম। এখন কি গুগলে ক্রাউলার আসলো, সে এখানে আসতে পড়তে পড়তে আসে সোশ্যাল মিডিয়া এসে দেখো কি লিঙ্ক মানে কি রাস্তা, মানে নতুন একটা পথে চলে যাওয়া। তাহলে এটার আর একটা কথা আছে আগে, আচ্ছা এটা আগে বুঝাই নি। তাহলে কি আমার এখানে গুগল কি করলো, এখানে আমার এটা পড়তে পড়তে বা অন্য যখন ভিজিটর আসবে তারা এখান থেকে গিয়ে আমার অন্য একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের ভিতরে থাকবে কিন্তু অন্য একটা কন্টেন্ট পড়তে পাবে। আর আউটবাউন্ড বা এক্সটার্নাল লিঙ্কিং হলো যে আমার এই পেজ কেন্দ্রিক, অর্থাৎ আমার কথা কেন্দ্রিক আমি অন্য কারোর সাথে একটা লিঙ্ক করে দেব। এখন লিঙ্ক যার সাথে করে দেব তাহলে কি হবে, সেই লিঙ্কটা যেন সে ওই কন্টেন্ট কেন্দ্রিক, অর্থাৎ আমার কথাটা কেন্দ্রিক কন্টেন্টই ওইটার সাথে থাকবে, সে যে ভিজিটর বা ক্রাউলার যাই কি করবে সেটা যেই পড়তে পারবে বা দেখতে পারবে। এখন দ্বিতীয় কথা হলো, আমরা যখন এই কন্টেন্টটাকে লিঙ্কিং করব তার ভিতর আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে। ধরেন কি এটা আমি যখন প্রথম পাবলিশ করি তখন কিন্তু সাথে সাথে পাবলিশড হবে না, আমার কম একদম অতিরিক্ত হলো কি 24 ঘন্টা সময় লাগে এটাকে গুগলে প্রচার পেতে, অর্থাৎ এটা সবার কাছে পৌঁছাতে। কি এটা গুগল ক্রাউলার আগে নিজে পড়বে, নিজে পড়ার পর দেখবে আমার সমস্ত জিনিস ঠিক আছে কিনা, তারপর দেন সে এটাকে পাবলিশ করার অনুমতি দেবে। আমি যদি একটা কাজ করি যে আমি এখানে একটা কন্টেন্ট লিখলাম, এখন অনলাইন প্ল্যাটফর্মে মানে এই কথাটা কেন্দ্রিক আমি আমার ওয়েবসাইটটাকে লিঙ্কিং করলাম, আমার ওয়েবসাইট কি লিঙ্কিং করলাম, তাহলে কি ক্রাউলার এখান থেকে আসা এই পর্যন্ত থামলো, থামার পর এখানে এসে কি ও নতুন একটা পথ পাইলো, ও কিন্তু এটাকে অন্য পথে চলে গেল, তাহলে কি আমার এটা কখনো ও ইন্ডেক্সিংয়ে আসলোই না, অর্থাৎ ও পড়লো বিধায় কি এটা ইন্ডেক্সিং হলো না। ইন্ডেক্সিং কি গুগলে যে আসা, অর্থাৎ আমার লেখাটা যে গুগলে ইন্ডেক্সে আসা সেটা আর হলো না। তাহলে এটা যদি ও নাই পড়ে, ও যদি এটাকে নাই দেয়, মানে ওর পাবলিশড নাই করলো, নাই পড়লো, না পড়লে তো এটা পাবলিশ করবে না, তখন কি আমার এটা আর কখনো প্রকাশ পাইলো না, বা প্রকাশ যদি পায় অনেকটা লেট হয়ে গেল, ইনস্ট্যান্ট পাইলো না। আর আমি যদি অন্য কারোর সাথে লিঙ্ক করি তাহলে কি ও পুরো আমার ওয়েবসাইটটা বের হয়ে অন্য ওয়েবসাইটে চলে গেল, তাহলে কি এটা আরও দেখতেই পেলো না। এর জন্য লিঙ্কিংটা করব বিশেষ করে যখন আমরা অন্য মানুষের সাথে লিঙ্কিং করব সেটাকে যাইয়ে অবশ্যই শেষের দিকে করব। অর্থাৎ এখন এইখানে আছে, এইখান থেকে যাইয়ে যদি আমি লিঙ্কটা করি তাহলে কি অনেকটাই শেষ হয়ে গেছে পড়া, তাহলে ও আর অন্য ইসে গেলেও আমার আর কোনো সমস্যা নেই, অর্থাৎ আমার এটা কি ওর পড়া হয়ে গেছে। আর আমি নিজেরটা যখন করব সেটা আমার হলো রুলস হলো একটা
লিঙ্ক করা নিজের ওয়েবসাইটের সাথে একটা এবং অন্যের ওয়েবসাইটের সাথে একটা, সেটা করলো আমি কি এমন জায়গাটায় লিঙ্কটা করব যেখান থেকে ও যদি সরেও যায় আমার মোটামুটি এটা পড়া হলো, ওর ধারণা হলো এবং এটা ইন্ডেক্সে আসতে আর কোনো সমস্যা রইল না। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি লিঙ্কিংয়ে যাই, ধরেন আমরা প্রথম কি করব, ইন্টারনাল লিঙ্কিং করব। এখন ইন্টারনাল লিঙ্কিং করব কিসের সাথে করা যায়, সোশ্যাল মিডিয়া, অ্যাবাউট বিজনেস, প্ল্যাটফর্ম, মার্কেটিং প্রবলেম। আচ্ছা, আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং, আমি এটাকে ডিজিটাল মার্কেটিং লিখি না, এটা পরে যায়। আচ্ছা, এখন আমাদের এখানে তো লিঙ্ক করার মতো কোনো কন্টেন্ট পাবলিশড এখন পর্যন্ত হয় না। আজকে আমরা ফার্স্ট একটা কন্টেন্ট পাবলিশ করব। সেক্ষেত্রে আমরা কি আমাদের যে ওয়েবসাইটের এটা আছে, লিঙ্কটা আছে, এটার সাথেই করব, লিঙ্কিং করব। যেহেতু আমাদের আর কোনো লিঙ্ক নেই, সেহেতু কি আমরা আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে, অর্থাৎ যেহেতু এটা রুলস যেতে হবে, আমার লিঙ্কিংটা করতে হবে, সেজন্য আমরা কিন্তু এখানে যখন আমরা একটা কন্টেন্ট পাবলিশ করব, সেই কন্টেন্টের কি একটা নিজস্ব ইউআরএল থাকবে, তাহলে আমরা কি ওইটার সাথেই লিঙ্কিংটা করব। এখন আমরা কিভাবে লিঙ্কটা করব, কোনো সমস্যা হয় বুঝতে? প্রশ্ন আছে? দেখা যায় পরে প্রশ্ন মনে থাকবে না, এখনকার প্রশ্ন এখন করলেই ভালো হবে। আমরা যদি পোস্টে যাই, এখন আমরা এটা কি করলাম, ধরেন আমাদের কথাটা হলো মার্কেটিং কেন্দ্রিক, আমরা জাস্ট এই মার্কেটিংটাকে সিলেক্ট করে এই যে চেন সিকল এখানে জাস্ট করব। হ্যাঁ, তারপর এখান থেকে লিঙ্কটা দিয়ে জাস্ট এই যে লিঙ্ক অপশন এখানে যাব, এখান দিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা কি করে জাস্ট আপডেটে দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কটা কি হলো না? এই যে জাস্ট এই মার্কেটিংয়ের সাথে কি লিঙ্কটা হয়ে গেছে। এখন যদি ক্রাউলার আসেও, ক্রাউলার এটা পড়ার পর ওর চেঞ্জটা কখন আসবে, যখন এই মার্কেটিংয়ে আসবে তখন এখান থেকে ওর জাস্ট লিঙ্কটা চেঞ্জ হবে, কিন্তু তার আগে কি আমার এটা কি সম্পর্কে এর অনেকটাই ওর জানা হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখব যে আমাদের ইন্টারনাল লিঙ্কটা আসছে। এই যে ইন্টারনাল লিঙ্কটা আমাদের কি এটার গ্রিন সিগন্যাল দিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের এটার কাজটা হয়ে গেছে। এখন কি আছে, আউটবাউন্ড লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক। এখন কি নিজের সাথে আমার পেজের সাথে অন্য কারোর লিঙ্ক করা, প্রথমটা ছিল নিজের সাথে নিজের লিঙ্ক, এখন কি আমার নিজের সাথে অন্য কারোর লিঙ্ক। এখন আমি যদি নিজের সাথে অন্য কারোর লিঙ্ক করি, সেটা কার করা উচিত, কেন করব, আমাদের কি লাভ? এখন বলা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখন সৎসঙ্গে কেন সর্বনাশ, আমি যখন লিঙ্কিং করব অবশ্যই কাদের করব, তেলা মাথায় তেল দিতে হয়। এখন ধরেন তেলা মাথায় কেন তেল দেয়, যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিলে তেল কম লাগে, আমার খরচ কম হয়। এখন যে পেজটা ধরেন ডিজিটাল মার্কেটিং লিখে আমি সার্চ দিছি, এখন ইনভেস্টোপিডিয়া এটা কি 1 নম্বরে আছে, 1 নম্বরে আছে না, তারপর উইকিপিডিয়া কি 2 নম্বরে আছে, ওরাকল কি 3 নম্বরে আছে। এই যে এরা আছে, অর্থাৎ এরা আমাকে ছাড়াই অলরেডি র্যাঙ্কিংয়ে এসে গেছে, আমি থাকলে আমি এদের যদি লিঙ্ক নাও করি এদের কিছুই যাবে আসবে না। কিন্তু আমি যদি এখন আমি বিগিনার, আমি তো একদম জিরোতে আছি, আমি যদি এরকম কারোর সাথে লিঙ্কিং করি তখন কি হবে, যে লিঙ্কটা অর্থাৎ সে র্যাঙ্কে আমার আগে এসে যাবে, অর্থাৎ সে আমি যে তাকে লিঙ্কটা দিছি তার মানে সে ভালো বিধে আমি তার সাথে লিঙ্ক করছি। ক্রাউলার কিভাবে, আমি যার সাথে লিঙ্কিংয়ে যাব তার আর আমার এটা সিমিলারিটি খুঁজে নেবে। এখন আমরা যদি একটা ভালোর সাথে করি, তার সে গুগল ক্রাউলার ভাবে না আমিও একটা পজিশনে আসি বিধায় তার সাথে, অর্থাৎ তার জুসটা আমার ভিতরেও যাবে, সে ভালো বিধায়। এখন আমরা যদি একটা ক্লাসে ঢুকে ফার্স্ট বেঞ্চে যারা থাকে আমরা ধরিয়ে নিই এরা সব ভালো স্টুডেন্ট, কারণ যারা লাস্ট বেঞ্চে বসে তারা কি খারাপ স্টুডেন্ট, পড়া দিতে চায় না, ভয় পায়, এজন্য লাস্ট বেঞ্চে যেয়ে বসে। এখন এই ফার্স্ট বেঞ্চে ধরেন 5 জন বসছে, 5 জনের 3 জন ভালো, 2 জন কি খারাপ। এখন আমরা কি বুঝি যে কোন 2 জন খারাপ আছে, আমরা ওই গড়পড়তা ভাববে না যে না যদি এখানে বসা আছে যেহেতু ওরা সবাই ভালো। তাই গুগল এভাবে ভাববে না, আমি যখন একটা ইসের র্যাঙ্কিংয়ে থাকা একটা ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করি যে ও যেহেতু ভালো, ও ভিতরে সেই ভালো কোয়ালিটিটা আছে, সেজন্য কি গুগল এটাকে আরও বেশি মানে খুব সহজে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য রেকমেন্ড করে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? এর জন্য আমরা লিঙ্কিং করব কার সাথে, যার সাথে এই অলরেডি তারা 1 থেকে 5-এর ভিতরে বা 1 থেকে 10-এর ভিতরে আছে, এদের কারোর সাথে লিঙ্কিং করে দেব, এবং সেটাও করব একদম শেষের দিকে,
যাতে করে গুগল ক্রাউলার যখন অন্য একটা লিঙ্কে বা অন্য পথে যাইবে, পথ চেঞ্জ করলো, আমার পথ তো ঘুরিয়েই আসছে, এখনও থাকলেও আমার কিছু না, গেলেও আমার কিছু না, এখনও অন্য পথে যাক ও না যাক তাদের আমার আর কোনো দরকার নেই। ঠিক আছে, ধরেন আমি এখন উইকিপিডিয়ার সাথেই করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস। আচ্ছা, এবার আমরা যাব, জাস্ট আমরা তো ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক করছি, আমার কথার সাথে অবশ্যই লিঙ্কিংয়েরই থাকবে, অর্থাৎ আমি যারটা নিছি সেটাও ডিজিটাল মার্কেটিং, আমার এই কথাটাও কি ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এই নিয়ে আমি যখন কিছু আরও বিস্তারিত বলতে যাব তখনই কি আমি একটা অন্য লিঙ্ক দেবো, যে এই সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান আপনি এখানে গেলে আরও বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, তা আমরা এখানে গেলাম, চিকলে গেলাম, এখানে আমরা লিঙ্কটা রাখলাম, লিঙ্ক অপশনে গেলাম, ওপেন লিঙ্ক, নিউ ট্যাব, আপডেট। আচ্ছা, এই যে লিঙ্কিং হয়ে গেছে। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি এসইও অ্যানালাইসিস গুড এসে গেছে, অলরেডি এসে গেছে, কিন্তু তারপর অন্য অন্য যেগুলো আছে আমরা সেগুলোও কমপ্লিট করব। এখন কি আছে, এই যে আউটবাউন্ড লিঙ্ক, গুড জব। ঠিক আছে, এরপর কি আছে, কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, প্লিজ অ্যাট দ্য বোথ কি ফ্রেজ অ্যান্ড মেটা ডিসক্রিপশন কন্টিনিউং দ্য কি ফ্রেজ। আচ্ছা, বুঝতে পারছি। এখন কি আছে, এসইও টাইটেল, এখন আমরা কি বসাবো, আমাদের টাইটেলটা বসাবো। টাইটেলটা বসাবো, এই যে টাইটেলের এখানে যদি আমরা সিলেক্ট করি এটাকে ডিলিট করে দেব। আমাদের টাইটেলের ছিল কি, মূল যে টাইটেলের ভিতরে আমাদের ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, আমাদের টাইটেলের ফোকাস কিওয়ার্ডটা আছে, এই যে আমরা যদি এখন এটাকে বসিয়ে দিই তাহলে কি, জাস্ট এটার ভিতরে গিয়ে আমরা টাইটেলে আমাদের এটা চলে আসলো। ঠিক আছে, এই যে সবুজ সিগন্যাল এসে গেছে, এখানে যদি আমি কম লিখতাম তাহলে হলুদ থাকতো, যখনই এটা পজিটিভ হয় তখন কি এটা সবুজ হয়ে যাচ্ছে। তারপরে আছে কি আমাদের স্ল্যাগ, স্ল্যাগ মানে ইউআরএল, এইখানে আমাদের ইউআরএল এর ভিতরেও কি ডিজিটাল মার্কেটিং কথাটা থাকতে হবে। জাস্ট এখান থেকে আমরা এটাকে আবার বসিয়ে দেব। এখন ইউআরএল এর ভিতরে কি ফাঁকা জায়গা থাকা যাবে না, আমরা সোশ্যাল মিডিয়া পড়ছিলাম না যে ইউআরএল এর ভিতরে ফাঁকা জায়গা, সোহান কি ঘুমাই গেছে, তো দেখা যাইতেছে না তো। আচ্ছা, এখন আমরা যদি এটাকে এভাবে মিশিয়ে দিই তাহলে কি পড়তে সমস্যা হয়, আমরা বলছিলাম, তো এর জন্য আমরা এটার ভিতরে কি একটা হাইপেন দিয়ে দেব, অর্থাৎ হাইপেন থাকলে এটা ফাঁকা জায়গাও থাকবে না, আবার এটা কি ইজিলি বোঝাও যাবে। ঠিক আছে, এখন যদি আমরা এখানে একটা হাইপেন দিয়ে দিই তাহলে কি ইউআরএল এর ভিতরে ফাঁকা জায়গা রাখা যায় না, বিধে আমরা এটাকে জাস্ট এটা করে হাইপেন দিয়ে দিলাম। আচ্ছা, এই হলো আমার দুইটা কাজ হয়ে গেল। এখন কি আছে, মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন কোনটা, এই যে আমরা এখানে পড়ি, এই যে অর্থাৎ একটা ধারণা মিনিমাম একটা, এটা আমার ওয়েবসাইটটা কন্টেন্টটা কি সেটা বোঝার জন্য এখানে ছোট্ট করে সারাংশ লেখা, বড় একটা রচনার সারাংশটা হলো, হ্যাঁ, এখন এই সারাংশটা আমার কম হলে একদম 150 ওয়ার্ডের ভিতরে লেখা, ক্যারেক্টারের ভিতরে, ওয়ার্ড না ক্যারেক্টার, 150 ক্যারেক্টারের ভিতরে লেখা ভালো। কেন ভালো, এই দেখেন এটা লেখার পর ডট ডট আছে, অর্থাৎ এখানে সবটা দেখা যাইতেছে না, আরও ভিতরে আরও অনেকটা আছে সেটা দেখতে হবে। এটার ভিতরে ডট ডট দেয়া আছে, কিন্তু কোনো কোনোটায় থাকে কি, এই যে এটা ফুল স্টপ দেয়া আছে, যখন আমার লেখাটা সম্পূর্ণ এখানে থাকে তখন আমার বুঝতে কি আরও বেশি সুবিধা হয়। ঠিক আছে, এখন আমরা কি করব, চেষ্টা করব 150 ভিতরে সর্বোচ্চ 300 ক্যারেক্টারের ভিতরে লেখা যায়। আমার যদি লেখাটা বেশি আমি সর্বোচ্চ 300 ক্যারেক্টারের ভিতরে লিখতে পারবো, কিন্তু আমার যেহেতু ডিটেলস ভিতরে দেয়া আছে সেহেতু আমার ওখানে অল্প করে নিজের মতো করে লিখলেই হয়, কিন্তু সারাংশ লেখাটা যদিও একটু কঠিন। তারপর আমরা কন্টেন্টটা কি নিয়ে সেটা সম্পর্কে যদি জানি আমরা একটা ছোট্ট করে সারাংশ লিখে ফেলবো, এবং সেজন্য আমাদের যদি অন্য অন্য এআই এর সাহায্য নিতে হয় নিব। আচ্ছা, আমরা এখান থেকে জাস্ট এখন একটা নিয়ে নিই। ঠিক আছে, এটার সাথে আমাদের কি এটা মিলে যায়, আমরা এটা জাস্ট এখন সময় যেহেতু অনেকটা হয়ে গেছে আরও আমাদের কিছু দেখার আছে সেজন্য, কিন্তু আমরা কি করবো এটা নিজে থেকেই লিখবো, বা এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিতে পারি, চ্যাট জিপিটিতে যাই। প্রবলেম,
this customize this এটা আমি এখানে কাস্টমাইজ কথাটা ভুল আসছে থাক আচ্ছা digital materials digital device in the technology promotion product and service through channels such as SEO social media email and more social media and email marketing style academic version professional version simplified version আচ্ছা আমরা এটাকে নিয়ে নিচ্ছি আচ্ছা এটাকে বসিয়ে দিচ্ছি এখন এখানে কথা আছে এটা আমি যদি অল্প লিখে ধরেন আমি এটাকে এতটুক যদি রাখি কাট এখানে হলুদ আসছে যদি আমি আরেকটু ছোট করে রাখি তাহলে সবুজ আসবে কিন্তু হলুদ সবুজ কোনো ব্যাপার ম্যাটার করে না এখানে আমার আসলে 150 ক্যারেক্টার বা এর থেকে বেশি যদি 300 ক্যারেক্টারের মধ্যেই হয় তাহলে আমার এটা হবে আমরা যদি ক্যারেক্টার কাউন্টারের ভিতরে যাই তাহলে বুঝতে পারবো এটা এখানে কত ক্যারেক্টার আছে ক্যারেক্টার কাউন্টার আচ্ছা আচ্ছা এখানে 152 আছে অর্থাৎ আমাদের এটা আমাদের ইসের ভিতরেই আছে সূত্র অনুযায়ী আছে ঠিক আছে তাহলে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমাদের আছে কম্পিউটিং লিংকস you have a link with user key phrase and synonym and text fix that যাক এটা পড়বে না করলে প্রবলেমটা খুব বেশি সমস্যা হবে না আমাদের এটা কি আসছে এসইও অ্যানালিটিক্স গুড এসে গেছে অর্থাৎ আমাদের দুইটাই গুড আসছে এখন আমাদের মোটামুটি এখানের কাজ শেষ আচ্ছা এখন আমি একটু চেক করি এটা আসছে আচ্ছা আমরা কি কি কাজ করলাম আমাদের এখানে আছে ফোকাস কিওয়ার্ড দিয়ে আমাদের টাইটেল তৈরি করা আছে h1 h2 আমরা ব্যবহার করেছি আমাদের ইসের ভিতরে ইমেজ ব্যবহার করা আছে কন্টেন্টের ভিতরে ইমেজ ব্যবহার করা আছে ইমেজে আমরা ইসে ফোকাস কিওয়ার্ড অল্টার ট্যাগ ব্যবহার করেছি তারপরে আছে আমাদের এটা আমরা ধরেই নিয়েছি এটা কি 800 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে আমরা এটা কি ইন্টারনাল লিংক করছি তারপর আউটবাউন্ড লিংক করছি আমাদের বাকি গেছে কি কিছু বাকি গেছে ওটা না করলে প্রবলেম আর হবে না জাস্ট এটা ইমেজটা যে খুব বেশি অ্যাড করার প্রয়োজন আছে সেটাও না মানে জাস্ট খুশি হলো কারণ আমাদের তো এখানে নির্দিষ্ট জায়গা আছে জায়গার বাইরে যদি আমরা বেশি খরচ করে ফেলাই তখন আমাদের সমস্যা হবে কারণ আমরা তো আর কন্টেন্ট একটা পাবলিশ করব না আমাদের এখানে অনেকগুলো কন্টেন্ট বিভিন্ন বিষয় সম্পর্কে কন্টেন্ট থাকবে আমরা যদি গুগল অ্যাডসেন্স পাইতে চাই আমাদের এখানে 2000 প্রায় 20000 ওয়ার্ডের থাকতে হবে ভ্যালিডিটি থাকতে হবে 20000 ওয়ার্ড পর্যন্ত থাকতে হবে এখন আমরা প্রত্যেকটা যদি 1000 করেও লিখি আমাদের কি 20টা কন্টেন্ট এখানে পাবলিশ করতে হবে তো সেই জায়গাটা লেখা যদিও খুব বেশি জায়গা নেয় না ছবিতে সেখানে আমরা একটা মিনিমাইজ রাখবো যে অল্প করেই আমরা ছবি দেব জাস্ট এটা সৌন্দর্যটাও থাকুক সাথে সাথে আমার লেখার যথেষ্ট জায়গাও থাকুক ঠিক আছে সীমিত বাট এখন এইখান থেকে কিছু কিছু জিনিস আছে যে সেখান থেকে অনেকটা করাও যায় তাহলেই করা যায় না র্যাঙ্কে আসা যায় না এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে সেটা হলো এই যে ফিচার ইমেজ কোনটা ধরেন আমরা যদি একটা ইসে যাই এটা আবার কি আসছে যুগান্তর বাংলাদেশ এই যে একটা ইমেজ আসছে অর্থাৎ লেখাটা শুরু হওয়ার সাথে সাথে যে ইমেজটা আছে অর্থাৎ ভিতরে কি আরো ইমেজ কিন্তু আছে কিন্তু লেখার শুরুতে যে ইমেজটা আছে ওটাকে বলা হয় ফিচার ইমেজ এই যে
এজ এ ফিচার ইমেজ। এখন আমরা এটাকে অ্যাড করে দেব। এখন এটা কি আছে, আমার ফার্স্ট যে ছবিটা আছে সেইটা এখানে দেয়া আছে, কিন্তু আমি যখন এখান থেকে চেঞ্জ করব তখন আমার এটা কি হবে, যেটা আমি হিসেবে রাখবো, অর্থাৎ ফার্স্ট পেজে প্রথম দর্শনদারি, অর্থাৎ আমরা যখন ইউটিউবে একটা থাম্বনেল ব্যবহার করি সেরকম এখানেও কি এটা থাম্বনেলের মতো কাজ করবে। দেখতে যদি ভালো মনে হয় তাহলেই কি এটা অবশ্যই আকর্ষণীয় হওয়া উচিত, কারণ এটা দেখি ভিতরে আসবে। ঠিক আছে। আর আছে শো এএমপি ফর কারেন্ট পোস্ট। এটা কি মানে শো এএমপি মানে মোবাইলে অনেক সময় আছে যে অনেক থেকে ওয়েবসাইট থেকে যদি করে কন্টেন্ট রাখে মোবাইলে ভালো দেখা যায় না। আমরা যখন এটাকে এমপি এইটাকে এক্সটেনশন নামাইছিলাম সেদিন, আচ্ছা সোহানের আছে কথা আছে, সেদিন আমাকে বলে গেছিল যে আসতেছে আসতেছে বললে ও আর আসে নাই। তো সেটা কেন আসে নাই সেটা আমার এখনো জানা হয় নাই। না সেটা তো বলে যায় যে আমার পক্ষে আর থাকা সম্ভব না, দেন আমি চলে যাচ্ছি, আসছি। আসছি বলতে আমি ভাবছি যে কাজ সেরে আবার হয়তো 1 মিনিট ওপাশে যাচ্ছে, দেন আসছে। শেষ পর্যন্ত তানজিম একা ছিল এখানে। আচ্ছা এখান থেকে আমরা কি করব, আপলোড ফাইলে যাব, সিলেক্ট ফাইল করব, সেখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে দেব। না এটা ভিডিও, একটা সুন্দর ছবি দেখছিলাম কোথায় যেন, একটা ছবি, একটা ভালো ছবি দেখছিলাম কোথায় যেন, এখন আর পাবো না খুঁজে, যাক তাহলে কি করব, এটা নামাই। এখানে কি আমার অল্টার ট্যাগটা বসাইতে হবে। আমাদের অল্টার ট্যাগ কি, ফোকাস কিওয়ার্ড। আচ্ছা কোথায় লেখা হলো, লেখাই তো ওঠে নাই। ডিজিটাল আচ্ছা এখন ফিচার ইমেজ, এই যে এটা দেওয়ার পর আমার এখান থেকে কি এটা পুরো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমি যেটা রাখতে চেয়েছি আমার ফিচার ইমেজ সেটাই সিলেক্ট হয়ে গেছে। এখন বাদবাকি কাজ হলো ট্যাগ, ট্যাগ সিলেকশন করা। এখানে ট্যাগের কোনো নির্দিষ্ট নেই, আপনি যত খুশি তত ট্যাগ ব্যবহার করতে পারেন। ঠিক আছে। এখানে অবশ্যই মেটা ট্যাগ ব্যবহার করা যায়, এখানে হ্যাশট্যাগ ব্যবহার করা যায় না, এখানে অবশ্যই আমরা মেটা ট্যাগ ব্যবহার করব। ডিজিটাল একসাথে, এটা তো মেটা ট্যাগ, হ্যাশট্যাগে কোনো ফাঁকা জায়গা থাকে না। তারপর কি নেব, ইন্টারনেট মার্কেটিং, নেট। আপনারা তো এখন বোঝেন এনজি কি কি ট্যাগ ব্যবহার করা যায়। আবার এম আসছে, আচ্ছা এভাবে আমরা যত খুশি তত ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে আপনারা চাইলে যেভাবে এর সাথে যা যা যাচ্ছে আপনি বা নিশ অনুযায়ী যে যে ট্যাগ যাবে সেগুলো এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কোনো লিমিটেশন নেই। হ্যাঁ না 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 সেরকম নাই। আচ্ছা এরপর আমরা যাব, আমাদের লাস্ট কাজটা হলো ক্যাটাগরি সিলেকশন করা, অর্থাৎ আমরা এখন ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক কোনো ক্যাটাগরি এখানে নেই। না এখানে ক্যাটাগরি আমাদের তো পেজে সিলেক্ট করা আছে,
ওই অনুযায়ী আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমরা যে যে ক্যাটাগরিগুলো দিয়েছি, অর্থাৎ আমরা যদি আমাদের পেজে যাই, এখানে কি আর্ট, বাংলা, কম্পিউটার, ইংলিশ, ম্যাথ, আদার্স, আদার্সের ভিতরে গেলে আমাদের আরও কিছু ক্যাটাগরি শো করবে। এই যে এখানে গেলে আমাদের কিছু, তাহলে কি ক্যাটাগরি আমাদের এইখানে যা যা দেয়া থাকবে আমরা সেই অনুযায়ী, অর্থাৎ আমাদের কন্টেন্টটা যে বা আমাদের ওয়েবসাইটটা যে নিষ্কেন্দ্রিক সেই অনুযায়ী তো আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি তো অনেকগুলো সিলেক্ট করা, তার ভিতরে সাব ক্যাটাগরি সিলেক্ট করা যাবে, সাব ক্যাটাগরিরও সাব ক্যাটাগরি সিলেক্ট করা যাবে। তো সেখানে আমাদের ক্যাটাগরিগুলো এখানে যখন লেখা থাকবে, এগুলো ডিলিট করে দিই। তাহলে আমরা এখান থেকে এই যে ক্যাটাগরিগুলো সিলেক্ট আছে, ধরেন আমাদের এখন ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক কোনো ক্যাটাগরি নেই, আমরা কোথায় যাব? আদার্সে গেলে সেখানে আদার্সের ভিতরে কি কি আছে, পড়াশোনা কেন্দ্রিক কিছু একটা আছে। আমরা ধরেন সোশ্যাল সায়েন্সে গেলাম বা সায়েন্সে গেলাম, সায়েন্স সিলেক্ট করলাম। দেন এখন আমাদের এখানে তো ক্যাটাগরি নেই, আমি বলছি আপাতত আপনাদের আমি ক্যাটাগরি এখানে একটা সিলেক্ট করেই তোমার পাবলিশটা করতে হবে। না হ্যাঁ, এখন এখানে নতুন করে লেখা যাবে, কিন্তু আমার এটা তো ওই পেজটা তো ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক না, এই জন্য আমি এটাকে সিলেক্ট করছি না আপাতত। আমার এখানে যে কেন্দ্রিক আছে আমি তার একটা সিলেক্ট করেই কি এখানে জাস্ট এটাকে, তাহলে অ্যাড ক্যাটাগরিতে যদি ক্লিক করে আমরা নতুন ক্যাটাগরি আবার তৈরি করে দিতে পারবো। যদি মনে হয় আমরা এটা পাবলিশ করতে যে আমাদের ক্যাটাগরির সাথে এটা মিলতে না, তখন আমরা এটাকে কি আবার নতুন একটা সিলেক্ট করে ক্যাটাগরি সিলেক্ট করে আমরা ওটাকে পাবলিশ করে দেব। দেন আমি যদি এখন পাবলিশে যাই, যাক এই সে এই যে আসছে, চলে আসছে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটে গেলে তো এই যে আমরা ওয়েবসাইটের ভিতরে আছি না, এখন এখানে ধরেন আমি যদি এটা একটু রিলোড দেই, আচ্ছা আমরা কোনটা ম্যাথে করছিলাম না ইংলিশে করছিলাম? কোনটায় করলাম, বাংলায় করলাম, হ্যাঁ বাংলায় করছি। এই যে আমাদের নিচে এসে গেছে, ঠিক আছে। এখন এইখানে কি এই যে আমরা ট্যাগ ব্যবহার করছি, ট্যাগগুলো আসছে। এই যে আমরা এক্সটার্নাল লিঙ্কিং করছি সেইটা আসছে। তারপর আমাদের ইন্টারনাল লিঙ্কিং ছিল কোথায়, এই যে মার্কেটিং এর সাথে আমাদের ইন্টারনাল, এটা আমরা আরও নিচে দেব। আমরা নিজেদের সাথে যে লিঙ্কিংটা করব সেটাও কি নিচ দিয়ে দেব, যাতে করে এটা অনেকখানে গুগল ক্রাউলার কি অনেকটা পড়তে পারে, দেন এটা ইন্ডেক্সে ইজিলি আসে, ঠিক আছে, অর্থাৎ গুগল পেজে শো করে খুব তাড়াতাড়ি। তারপর এখানে এসে কি অনেক সময় আমরা এটা এই ক্লাসটাও আছে, এই ক্লাসটা আমরা যখন আসবে এখানে কমেন্ট করে, চাইলে এখান থেকে কমেন্ট করে যাও, অনেক সময় থাকে বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ পাবলিশ করা তো, না না এটা তো পাবলিশ করা না, হ্যাঁ ওয়েবসাইটটা আমাদের নিজস্ব, মানে শুধু ক্লাস করার জন্যই আসছিল। তাই আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন বলেন কার কি প্রশ্ন আছে? ওয়েবসাইটে ধরেন এটা সার্চ দিলে এখন learnwithfile.xyz, এটা যদি আপনারা সার্চ করেন আসে কিনা, অনেক সময় দেখা যায় আসে, অনেক সময়, কারণ এটা তো কন্টেন্ট নেই, অতটা কিছু নেই, এতটা অ্যাক্টিভ না, এই কারণে অনেক সময় আসেও না, আবার অনেক সময় আসেও। না 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 না, এটা করে পাবলিশ করতে হয় না, ডোমেন হোস্টিং এমনি আসবে।